কোন ছেলে বিয়ে করবে আমাকে বলেন তো? আরে ছেলেরা কিন্তু একটু চায় এরকম স্ট্রেট ফরওয়ার্ড মেয়ে। তাই না? মোটেও না। তার মানে সমৃদ্ধি এখন বিয়ের জন্য প্রস্তুত? না, আর একটু সময় লাগবে। আমি তো এখনো ছোট, বিয়ের বয়স হয় নাই তো। বিয়ের বয়সটা জানি কত? বিয়ের বয়স 18, এখন মনে একটু কমেছে নাকি, 16 হয়েছে? না 18ই আছে। 18ই আছে। আচ্ছা যাক, 18। তো যখন আসলে বিয়ের বয়সটা ছিল, আমি দেখেছি ইন্টার পাস করার সময় বা ম্যাট্রিক পাস করার সময় আমার অনেক ফ্রেন্ড হচ্ছে পালিয়ে গিয়েছিল, স্কুল ফ্রেন্ডরা। তারা বিয়ে করে এখন বাচ্চা কাচ্চা নিয়ে সুখে আছে। তারপরে আসলে ইন্টারের পরে আপনি যখন বিয়ে করার কথা চিন্তা করবেন তখন অনেক কিছু মাথায় চিন্তা আসবে, কিন্তু ইন্টারের আগে যদি আপনি পালিয়ে যান তখন কিন্তু আপনার এত কিছু মাথায় আসবে না। তো এখন আরো একটু ভাবতে হবে, যত বড় হচ্ছে তখন মনে আরেকটু ভাবি। এই প্রথম আমি তুমি করেই বলছি, হ্যাঁ তোমার কাছে পেলাম যে নিচ থেকে একটা মেয়ে বললো যে বিয়ের সম্ভাবনা চলে যাচ্ছে, তাও আবার মিডিয়াতে থেকে কাজ করে। সবাই তো বলে যে না বিয়ে নিয়ে ভাবছি না, কাজ করছি। আমার পরিবার এবং আমার আন্টি থেকে শুরু করে এখন তো কালকে যেমন আমি একটা ডক্টরের কাছে গেছিলাম, আমার পায়ে খুব ব্যথা। তো মজার ব্যাপার হচ্ছে এমন একটা বয়স আমি রান করছি এই মুহূর্তে, খুব বেশি বয়স না, কিন্তু এই বয়সে মানে আফটার 18 মেয়েদের একটা জিনিস শুনতে হয়, বিয়ে করবা কবে। সো ডাক্তারের কাছে গেছি আমার পায়ের সমস্যা দেখাবো। তো ডাক্তার দেখলো আমার ভেরিকোজ ভেইন আছে। যেমন আমি কখনো, অনেকে এটা জেনে থাকবে না, আজকে একটু ক্লিয়ার করি যে আমি যখন বসি তখন আমি পায়ের উপরে পা দিয়ে বসি সব সময়। এটা আপনি আমার সব শোতে দেখতে পারবেন। সো অনেকে ভাবে যে আরে এত সিনিয়র আর্টিস্টের সামনে পায়ের উপর পা দিয়ে বসছে, তোর সমস্যা আছে, হ্যাঁ এত বেয়াদব কেন তুমি। সো আমার যেটা হচ্ছে, আমি পায়ের উপর পা দিয়ে বসতে হয় এই কারণে, কারণ আমি এক পায়ের হাঁটুটা যেখানে আটকাই সে জায়গাটা আমার ভেরিকোজ ভেইন আছে, এটা প্রচণ্ড ব্যথা করে। এবং আমার শুটিং ইউনিটের সবাই জানবে যে আমি সবসময় শুটিংয়ের মানে আউটডোর শুটিং যখন থাকে একটু গ্যাপে আমি ওটাকে বাঁধি, যা পাই গাছের লতা পাতা যা পাই ওটা দিয়ে বেঁধে রাখি, কারণ আমার খুব ব্যথা করে। তো এটাকে অপারেশন করার জন্য বলেছে। তো যাই হোক, ওটা পরের ব্যাপার, কি করব না করব, অপারেশন খুব ভয় পাই। ডাক্তারও জানতে চেয়েছে যে আপনি বিয়ে কবে করছেন। ডাক্তার আমাকে সাজেশন দিচ্ছে যে আপনি বিয়ে করে ফেলেন। মানে পায়ের ব্যথা কি বিয়ে করলে সেরে যাবে? কারণ স্বামী টিপে দিবে। জিজ্ঞেস করেছি, বলছে আর কত বাবা মাকে কষ্ট দিবেন, এই যে মা নিয়ে আসছে এত কষ্ট করে, বিয়ে করে ফেলেন। আমি বলি কি রে ভাই, ডাক্তারের কাছে এসেও শান্তি নাই কেন? এটা কি বয়সে পার করছি আমি শিওর ডাক্তার আপনার অনেক বড় ফ্যান। আপনি যেরকম সবার যারই ইন্টারভিউ নেন হয়তোবা ভাইরাল হতেই আসে, কিন্তু তারপর সে বোঝে না যে ভাইরালটা কোন পর্যায়ে চলে যাবে। এবং আমার মনে হয় যেই ইন্টারভিউ নিয়ে আপনি নিজেও ভাইরাল হয়েছেন সেই ডাক্তারের ইন্টারভিউয়ের পর, যে কারণে আপনি 2 দিন পলাতক ছিলেন। হ্যাঁ, সে হয়তোবা ভাইরাল হতেই চেয়েছিল কিন্তু বোঝেনি যে এতটা নেগেটিভ হয়ে যেতে পারে। না, এটার পেছনে অনেক কাহিনী আছে। সে ভাইরাল হতে চায়নি, কিন্তু ওই কথাগুলো আমি এখানে বলতে পারবো না। এটার পেছনে অনেকগুলো, কারণ আপনি বলেছিলেন একটা ইন্টারভিউতে যে সে নাকি ইন্টারভিউ দেওয়ার পরে আপনাকে থ্যাঙ্কস বলে গিয়েছিল, বলে গেছে, জড়িয়ে ধরে চলে গেছেন। সো এটা একটা মানে ক্রাইম ইজ আ ক্রাইম, ঠিক আছে? আর এমন অনেকে মনে করে এটা মনে বানানো ইন্টারভিউ, আমরা মনে হয় ওখানে ইচ্ছে করে এরকম প্রশ্ন করেছি। না, আমি অনেক জায়গায় বলেছি, এখানেও বলি যে আমি ওনাকে, কিন্তু উনি আমার সাথে যোগাযোগ করেছিলেন যে উনি আসলে ব্যাপারটা কি, আমার যেটা মনে হয়েছে, সরি টু সে, আমি তো আসলে পুলিশ না, তারপরেও আসলে বলি যে কোনো একটা চক্রের সাথে উনি সম্পর্কিত। না হলে একজন কথিত ডাক্তার কোনোভাবেই ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের ভেতরে ঢুকতে পারে না, দিনের পর দিন চেম্বারে বসে থাকতে পারে না। আমরা জানি বিভিন্ন জায়গায় এমনও বিষয়গুলো আছে যে বেড ম্যানেজ করা, আইসিইউর বেড